হাতের বৃদ্ধাঙ্গুলে সূরা ফাতিহা ৩ বার পড়ে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে। সে যেই হোক না কেন, সে আপনার সন্তান হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার মা হোক, বাবা হোক, বোন হোক, ভাই হোক, সে যেই হোক না কেন, আপনি যদি সূরা ফাতিহা ৩ বার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সেই অবাধ্য ব্যক্তিটা আপনার বাধ্য হয়ে যাবে। আমাদের সমাজে এখন এটা হচ্ছে ম্যাক্সিমাম সমস্যা, যে সন্তান কথা শোনে না, স্ত্রী অবাধ্য, স্বামী অবাধ্য। এরপর দেখা যায় অনেক সন্তান আছে আবার এটা অভিযোগ করে যে আমার মা আমার কথা শোনে, আমার বাবা আমার কথার বাইরে অনেক উল্টাপাল্টা কাজগুলো করে বেড়ায়। এরকম কিন্তু অনেক কমপ্লেন আমাদের কাছে আসে। সুতরাং যে মায়েদের সন্তানগুলো অবাধ্য আছে, বা যে স্ত্রীর স্বামীটা অবাধ্য, অথবা যে স্বামীর স্ত্রীটা অবাধ্য, যারা এই সমস্যাগুলোর মধ্যে পড়ে আছেন, আপনারা যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সেই অবাধ্য ব্যক্তিটা আপনার বাধ্য হয়ে যাবে। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এটা হালাল পন্থায় হতে হবে, হারাম পন্থায় করলে কিন্তু কোনো কাজে আসবে না। অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য মানে হারাম কোনো সম্পর্কের জন্য যদি এটা করতে চান, তাহলে এখানে কিন্তু 0%-এরও ফায়দা হবে না। ইভেন এটার জন্য আপনি আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এটা হারাম পন্থায় করা যাবে না, অবশ্যই হালাল পন্থায় করতে হবে। আমলটা কিভাবে করবেন? আপনি এটা ফজরের নামাজের পরে করতে পারেন, অথবা মাগরিবের নামাজের পরে করতে পারেন। আপনি যে কোনো একটা নামাজের পরে, অথবা 5 ওয়াক্ত নামাজের পরে আপনি করতে পারেন। আমলটা কীভাবে করবেন? আপনি প্রথমে নামাজটা শেষ করে, নামাজ যখন শেষ হবে তখন যায় নামাজে সুন্দর করে বসে আপনার হাতটা এরকম করে রাখবেন। এই যে বৃদ্ধাঙ্গুলটা আছে, আমরা যখন করগনি এরকম করে এখানে রেখে, এরপর আপনি প্রথমে দুরূদে ইব্রাহিম যেটা আছে এটা 3 বার পাঠ করবেন। দুরূদে ইব্রাহিমটা 3 বার পাঠ করে, এরপর সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে আবার দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে এরপর আপনি এই জায়গাটাতে ফু দিবেন। এই জায়গাটাতে ফু দিয়ে আপনি এটা সুন্দর করে মোট করে ফেলবেন। মোট করে নিয়ে এরপর আপনি যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, তার বাবা এবং তার মার নাম আপনি একবার করে উচ্চারণ করবেন। একবার করে উচ্চারণ করে এরপর যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নামটা আপনি 7 বার উচ্চারণ করবেন। 7 বার উচ্চারণ করে হাতটা মুট করে রাখবেন। এরপর আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ তাআলা, আপনি আমার স্বামীটাকে, যদি স্বামীকে বাধ্য করতে চান তাহলে স্বামীর কথা বলবেন যে আল্লাহ, আপনি আমার স্বামীকে আমার বাধ্য করে দেন, সে আমার কথা শোনে না। অথবা যদি আপনার সন্তান হয়, আপনি যাকে বাধ্য করতে চাইছেন তাকে নিয়ে আপনি মনে মনে আল্লাহ তাআলার কাছে এরকম করে বলবেন, ইনশাআল্লাহ তাআলা সেই অবাধ্য ব্যক্তিটা আপনার বাধ্য হয়ে যাবে। এই আমলটা আপনি যদি টানা 7 দিন, অথবা 7 দিনের কাজ না হলে 14 দিন, যদি এটাও না হয় টানা আপনি 21 দিন করবেন, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরেই করতে পারেন। এটা যদি আপনি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সেই অবাধ্য ব্যক্তিটা 100% আপনার বাধ্য হয়ে যাবে।